নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি পুরনো বাড়ি থেকে। সকালবেলা মা চলে এসছে এখানে, আর আমি এইমাত্র এলাম। আসার কথা ছিল সবার, কিন্তু সে আর হয়ে ওঠেনি। তো মা অনেক আগে চলে এসছে, আমি এসছি মায়ের জন্য ভাত নিয়ে। আর মা এসে দেখতে পাচ্ছি এখানে অনেক কাজকর্ম করে ফেলেছে। ধান কাটা হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, জল কাদা। তুমি এত কি সব বের করেছো এগুলো? এই ঘরটা একটু ঝাড়াঝুড়ো করে একটু গোবর দেবো করলাম। একটা ও কাজের লোকের জন্য গেলাম, একজন ঘর গোবর দেওয়ার জন্য, তা সব ধান কাটতে গিয়ে কিন্তু ঘর বাড়ি তো বিচ্ছিরি নোংরাই, তো দিকে তো আমার সহ্য হচ্ছে না। তো ও আমি একা একা যতদূর পারিস করেছি। আর যখন লোকজন হবেন তখন দবাই টাড়ি এগুলো জাপ করে গেঁতে গোবর মাটি দিয়ে নিলে হবেন। এখন ওই রান্নাঘরের খোলটা পরিষ্কার করতেছি, এক বালতি জল নিয়ে যাবো। গ্যাস ট্যাস ওভেন টোভেনগুলো একটু মশবো, শিল নোড়াগুলো বড্ড ধুল পুড়িয়েছে কদিন ধরে। তো এখানে কোনো রান্না বান্না হয় না, এখানে রান্না বান্না জ্বালানি কাঠ কুটো সব আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। পাগল এখানে এসে একদিন রান্না খাওয়া করে খেতে হবে না, এতে মাঝে মধ্যেই রান্না খাওয়া করা দরকার, আসা দরকার। না আমি হলে পরিষ্কার করে ফেলেছি, পরিষ্কার হয়ে থাকছে, একদম পরিষ্কার করে ফেলেছি। এরকম মাঝে সপ্তাহে একদিন করে যদি এরকম এসে একটু পরিষ্কার করা গোবর দেওয়া যায় তাহলে আর এত নোংরা হয়। তো সে তো আমাকে তো আর মোটে আসার সময় হয় না। আবার এই সমস্যা সামনে আবার গেস্ট আছে, তখন দেখা যাচ্ছে আর মোটে আসতে রান্নাঘরে খোল ছিল বের করেছি, আর এই কাঠ ঘরে খুলে এখন প্রচুর আছে কাঠ কুটু এটা সেটা। অমৃত, ধান কাটতে যাচ্ছ? আচ্ছা, কাজের ছেলেটা আসেনি বলে আমি আর এটারে আজকে আর হাত। এর ভিতরে কি আছে? এটা কাঠ ঘরে কাঠ, এর ভিতরে কাঠ তো পচে যাচ্ছে। তো কি করবো এখন তো খানিকটা। এই আম গাছটা বড় হয়েছে দেখেছো? হ্যাঁ, আর এটা হচ্ছে সেই আসনাই আমের আটি, এই এত বড়। এই তো রান্নাঘর একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। আর এগুলো সবই গোবর মাটি লেপা পোছা করেছো? সুস্মিতা কালকে এসে বলছিল যে একদিন সময় নিয়ে এসে একটু গোবর মাটি দেবো ঘর। আমি জানি সবাই আর থাকলে সব হাতে হাতে ভিজাবে, কিন্তু আজকে যে ওরা আসতে পারবে না সেটা তো আমি তো বুঝতে পারিনি। আরে ওই সৌরভ স্কুলে যাবে, আর মেয়েটা ঝামেলা করে সকালবেলা উঠে। মাটিতে অনেকদিন লেপা পোছা করা হয় না বলে নুন উঠেছে না? হ্যাঁ, আমি তো এই ছালিয়ে ফেলে দিচ্ছি। এখানে তিনটে জোড়া উনুন, পাশে একটা সিঙ্গেল উনুন। সাবান দিয়ে ডুলে আবার করে ধোবো, ধুয়ে শিলনোড়াগুলো ফাইন করে ঢেকে দিয়ে যাবো। গ্যাসটা একটু মুছতে, গ্যাসের উনুনটা বাবা সে রান্না করে খেতো, আর ওইভাবে ছিল কিছু তো গ্যাস আছে অল্প, বেশি নেই। আচ্ছা যাই হোক, এখন এগুলো একটু মজে দিয়ে যাবে। এগুলো সব বের করেছি, ব্যবহার করা না হলে যা হয় এইসব বোতল পট সব মানে নোংরা হয়ে গেছে। এগুলো মাজবো, ধুয়ে তারপরে গিয়ে আবার সব ঘরে তুলে দেবো। আজকে আর একটু মনে করতেছি, কিন্তু চাল করে একবার ঠাকুর ঘরটা গোবর দিয়ে ঠাকুর ঘর পুজো দিয়ে তারপর যা। অনেকদিন আসিনি, আর ঠাকুর ঘরটা যা জেম্মায় আছে উম্মায় একটুখানি গোবর দিয়ে একটু পুজো টুজো দিয়ে তারপরে যাবো। এখন আমি এর খোলটা কালকে এখান থেকে লাউ পেড়ে নিয়ে গেছি। লাউ আরো আছে উপরে তার লগ্নি কিরা উঠতো, ওরা খাচ্ছে খাচ্ছে। আমাকে তো ও বাড়ি তো লাউ আগা গোড়া গাছ, কত খাবি বাড়ি, ওরা খাচ্ছে খাচ্ছে। সে খাক, এটা জালি লাউ ওখানে হয়েছিল তো নিয়ে গেছি।
এবছর এই নতুন গাছে আম আসবে, অনেকগুলো নতুন গাছে আম হবে। এই যেমন ওই মাথার ওই গাছটা, ওই যে বড় গাছটা, মন্তব্য করিস কি যে ওই খাঁড় জাল, ওই জাল কিনবো, ও নেট দিলি হাওয়ায় ফেলে দেবে, ওই জাল কিনে এনে মাঝখানতে চেরাই করে পাড়িটা পুরো ঘিরে একদম টাইট করে বেঁধে দেবো, যাতে ছাগল গরু মানুষ কেউ না ঢুকতে পারে, গেট মতো করে। আর ওই জাল দিয়ে ঘিরে দিতে হবে, না একটাও আম থাকবে না। এবছর ওই বড় গাছটায় আম আসবে, এই ধারের পেছন দিকে দুটো গাছে আম হবে, নতুন গাছ। এইটা এখনো প্রস্তুত করতে পারিনি, সব এর মতো প্রস্তুত দিতে হবে। এই যে কি রকম বাসা মতো হয়েছে, মাকড়সার জাল, এগুলো পরিষ্কার করে দিতে হবে। তা আমি তো হাতে পাইনি, দিয়ে গেলাম আগের দিন। এইগুলো ছাড়িয়ে আমের বই লাইলে হবে, আম হবে, একটু পরিষ্কার করতে হবে। এই যে উপরে এইসবই কিরকম মাকড়সার জাল করে আছে। পুকুরের ওপারের দিকে একটু যাই দেখি, অমৃত ধান কাটছে দেখছি এখানে পুকুর পাড়ে। অমৃত, এই তো এই সাইডটা তো শুকনো আছে মোটামুটি। এই সাইডটা একটু শুকনো গাছের জন্য। আজকে ডিউটিতে যাওনি? যাবো, একটু লেট করে যাবো। ও, যাওয়ার আগে খানিকটা ধান টান কেটে। হ্যাঁ, ধান কেটে চ্যান করে একটু। আমাদের এই মিটারটা একটু দেখলে না, এই মিটারে ইয়ে রিডিং, তারপরে তো জলেনি টোটালি। দেখেছি 27 টাকা। 27 টাকা হয়েছে? তো লাইট না একদমই জ্বলে না। ওই যখন আসি ঘরে তখন একটু অর্ধেক জ্বালাই। আচ্ছা, এই মাঠে ধান প্রত্যেকবারে এরকম শুয়ে পড়ে কেন? জলটা অনেকটা লম্বা হয়ে যায় বেশি, ওই জন্য শুয়ে পড়ে। ধান নেহাত খারাপ হয়নি যা হয়েছে, কিন্তু এই যে ধান পাটিয়ে থাকে, যে কারণে ধান কাটতে ভীষণ অসুবিধা হয়। আর এই যে ডান ধারে এইটা কারা চাষ করেছে? ওটা ভালো। ও, ধান কাটতে গিয়ে তো মোটামুটি জল, সর্দি কাশির ওষুধ নিয়ে লাগতে হবে। ও কেটে হাঁটু সমান জল, পাঁচ কেটে আবার ইয়ে করতে হবে, কেটে ওখানে রাখা যাবে না, সাইডে পাড়ে রাখতে হবে। ওই পান্ডাস মতো করতে হবে, কেটে কেটে ওই পান্ডাসের উপর দিয়ে তুলে দিয়ে উপরে দিতে হবে। ছিল খাড়া ছিল যেগুলো, সেগুলো সব কেটে ঝাড়িয়ে সব বিক্রি হয়ে গেছে। এই মাঠটাই এইটা পড়ে আছে। বাড়ির ছাদ কবে পড়বে? শুক্রবারে। মালপত্র এসে আছে দেখতে পাচ্ছি, সব রেডি, সিমেন্টটা শুধু বাকি আছে। সামনে শুক্রবার? সামনে শুক্রবার, আজকে শুক্রবার, সামনে শুক্রবার। কারা ছাদ মিস্ত্রি? কারা মিস্ত্রি? ওই কন্ট্রাক্ট দেওয়া ছিল, বাপিরা বানিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, পুরো ঘরের নিচে থেকে একদম উপর পর্যন্ত ছাদ লেভেল করে সিলেকটা পর্যন্ত কন্ট্রাক্ট দেওয়া ছিল। আচ্ছা, একটা ছাদ? হ্যাঁ, একটাই ছাদ, আর উপরে সিলেকটা সিঁড়ি ঘরটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি। ভালো করেছো, কন্ট্রাক্টই দেবো, আমিও কাজ শুরু করব। কাঠ নেই, ছোটা বাড়ি নেই, ওই না না, ও কন্ট্রাক্টই দিতে হবে, ওই জোনে কাজ দিয়ে আর ওই কাজ দেখার সময় নেই। কন্ট্রাক্টে দিতে হবে, আর ওই ইয়ে দেখাশুনো নিজেদের একটু করতে হবে, ঠিকঠাক মতো কাজ বাজ হচ্ছে, যেটা চাইছি সেটা হচ্ছে কিনা। আর কন্ট্রাক্ট না দিলে তক্তা বাড়ি ধরো 500 স্কয়ার ফুট তক্তার কথা বললো, 500 স্কয়ার ফুট এনে কম পড়ে গেল, এই ছোট কোথায় পাবো তার ঠিক না না, ওভাবে হয়। ওর কাছে একদম দিয়ে দিলাম, ও পরিমাণ মতো কি লাগবে না লাগবে, হ্যাঁ, ওই হ্যাপা ও বহন করলো। যাই দেখি ওদিকে, একটু আবির খালের দিকে যাব, একটু আবির খালের দিক থেকে হেঁটে আসি। মা, তোমার ভাত জল কিন্তু এই গাড়ির এই ঝোলানো আছে। দেখি এদিকে আবির খালের দিকে একটু হেঁটে আসবো। ও গোবিন্দ, কেমন আছো? ভালো আছি। ভালো তো? এই আছি। কোথায় গেছিলে নাকি? আমি ওই মিষ্টি অর্ডার ছিল, মিষ্টি দিতে গিয়েছিলাম, আর এই গ্রামের দুধ কালেকশন। আচ্ছা, এতে দুধ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুধ আছে গ্রামে।
আজকে তো বিয়ে বাড়িতে মিষ্টি অর্ডার আছে। মিষ্টি আছে, সন্ধ্যায় দিয়ে আসবো। শুধু আমার বাড়ির মিষ্টিটা দিতে পারলেন না? না, তখন দুধ কম ছিল, এখন দুধের চাপ আছে ভালো, এখন অর্ডার একটা মিস হচ্ছে না। গোবিন্দ হচ্ছে আমাদের এখানকার গ্রামের একেবারে বিখ্যাত মিষ্টি গোবিন্দ। বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন যাই হোক গোবিন্দর মিষ্টি। কিন্তু আমার বাড়িতে সারা বছর মিষ্টি দেয়ও, কিন্তু অনুষ্ঠানের দিন দিতে পারিনি, দুধের যোগান ছিল না, ছানা করতে পারিনি। অমৃতদের এই যে মালপত্র চলে এসছে, শুক্রবারে ছাদ ঢালাই। এই বোধহয় মুটের বাঁশ এই কেটে রেখেছে, কাঁচা বাঁশ। অমৃতদের ঘরটা দেখে যাই, এখানে কাজ হচ্ছে। এই তোরা যা করছিস একটুখানি ভিডিও করে নিয়ে যাই। শুক্রবারে ছাদ পড়বে। আচ্ছা, আবির খালের দিকে যাব, কোন রাস্তা দিয়ে বুঝতে পারছি না। এই দিক দিয়ে যাই, এদিকে তো ছাদে কাজ হচ্ছে। এর উপর দিয়ে যাওয়া যাবে? বাবু, গাই দেওয়া হচ্ছে। একটু আবির খালের দিকে যাবো, আবির খালটা একটু কি অবস্থা দেখে আসি। এখনো জল তোলা তো শুরু হয়নি, জল এখনো কানায় কানায়। চাতর করার কাজ এখন শুরু হয়নি। এদিকে গাই দেওয়া হচ্ছে। এই দুধ কি গোবিন্দকে দেওয়া হয় বোধহয় নাকি? দুধ এখন কত করে লিটার? 40 টাকা। ছিল কচু বাগান, সে কচু বাগান সব উঠিয়ে দিয়েছে। এখন ধান চাষ হয় এখানে, আবার এই গরমে ধান চাষ হবে। আবির খালের জল এখনো কানায় কানায়, সেই অর্থে জল কমেনি। প্রাকৃতিকভাবে যতটুকু কমেছে, তাছাড়া কোনো জলই কমেনি। কারণ এখনো গরমের যে ধান চাষ সেটা শুরু হয়নি। গরমের ধান চাষ শুরু হলে প্রথমে হবে চাতর তৈরির কাজ, তারপরে বীজতলা ফেলা হবে, তারপরে জমি চাষ হবে, জল দিয়ে কাদা করা হবে, তখন হু হু করে এই আবির খালের জল উঠে যাবে। এই যে আবির খাল আমাদের এখানকার এই দুপারের মানুষের একেবারে বলতে গেলে জনজীবনে বিরাট একটা প্রভাব রাখে। একটা সময় এই খালের জল থাকতো নোনা, এটা নদীরই একটা খাঁড়ি ছিল এককালে। এবারে সময়ের সাথে সাথে এই খাল বাঁধ দিয়ে মিষ্টি জলের আধার তৈরি হয়েছে। এখানে বর্ষায় জল যে সঞ্চিত হয়, সেই জল আবার গরমের সময় চাষবাসের কাজে লাগে। দুপারে বিপুল পরিমাণ জমি চাষবাস হয় এই খালের জলে। আর প্রত্যেক বছর আপনাদেরকে এই খালটা দেখাই, একবার ভরা, আবার প্রখর গ্রীষ্মে তখন এই খাল একদম কাঠফাটা হয়ে যায়। তো এখন খালের এই চিত্র দেখা যাচ্ছে, একেবারে কানায় কানায় জল ভরে আছে। কচুরিপানা, মাছ ধরার জন্য ওই যে মাঝখানে সব নেট দিয়ে পাটা করা, তারপরে মাঝে মাঝে আটল পাতা আছে। এই কাকুরাও মাছ ধরতে যায়, সেই ছোট্ট ডিঙিখানা বাঁধা আছে এখানে। এখানে এলে মনে হয় যেন জীবনানন্দের কোনো একটা কবিতার পটভূমিতে দাঁড়িয়ে আছি। একটা অন্যরকম পরিবেশ লাগে এখানে, বসে থাকতেও বেশ ভালো লাগে। এই খালের পাড়ে এই বাড়িতে থাকার সময় পিকনিকও করা হয়েছে। ওই সামনের দিকে বাঁশ ঝাড়ের দিকে, ওই যে বাঁশ ঝাড়টা দেখা যাচ্ছে, ওই দিকটা একদম খালের পাড়ে যে একটা চড়া জায়গা, সেখানে আমরা পিকনিক করেছিলাম। খাল শুকিয়ে যাওয়ার পর খালের মাঝখানে সেখানেও পিকনিক করেছিলাম।
আর একটুখানি সামনের দিকে গেলে ওখানে প্রচুর শাপলা ফোটে, ওখান থেকে শাপলা তোলা হয়েছে, লাল সাদা বিভিন্ন রঙের শাপলা ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। সামনে আমাদের আরও একটা খাল রয়েছে, বনবিবি খাল, যেখানে প্রচুর লাল শাপলা ফোটে, সকালবেলা অসাধারণ লাগে দেখতে। দেখি এখান থেকে যাই, ওদের ছাদের কাজ হচ্ছে, একটু ছাদের উপরের দিকে উঠবো। বাবা মাটা সবাই যায়, মা এখানে, বাবা ও বাড়িতে লজে আছে। হ্যাঁ, কড়াইঝুরি গাছ, ফুলগুলো অসাধারণ লাগছে ছাদের উপর থেকে। কাকু এই গাছগুলো কাটা হয় না, খেজুর গাছগুলো? তুমি কাটতে পারো না? না, খেজুরের রস একটা সময় আমাদের ছোটবেলায় দেখতাম সাহেব, কিরকম সব বাড়ি বাড়ি খেজুর গাছ কাটতো। আর এখন না, প্রতি বছর ওটা আমি নিয়ে আসি তো। আরে ওই নিয়ে আসা আর একেবারে বাড়িতে গাছ কেটে খাওয়া সেটা এক জিনিস না তো। তো সেটা আর কাটার লোক নেই, বুড়োগুলো সব মরে গেছে। তোমার তো হাঁটুর সমস্যা। বলার কাঁদি রাস্তার ঘরের পেছনে আমাদের হয়েছে, দেখুন কি সাইজ সব এক একটা। এদিকে এই একটা, কত পাতার আড়ালে কে কোথায় আছে তা বুঝতে পারছি না। এই একটা ঢোকার মুখে একদম। মা কি করছে দেখি, আবার ও বাড়ির দিকে যেতে হবে। ও মা, তুমি খেয়ে নাও। যাই কিছুটা করতে নিলাম, এবার একটু ভাত খেয়ে নেবো, হাত পা ধুই। এই আম গাছের পাতাগুলো দেখুন একদম সরু সরু, এই আমগুলো খুব মিষ্টি আম। গোবর মাটি দিয়ে দিয়েছে। ওই তো পান্তা খেতে যাচ্ছ? হ্যাঁ, বাড়ির দিকে যেতে হবে তো। আমি ভাত নিয়ে এসছি আর আমি খেয়ে এসছি। ভাত নিয়ে এসছি কি করতে? আবার আরে আসার কথা ছিল সবার, সেই আমাদের ছেলেটা আসেনি, আর ওদিকে বাবা গেছিল, ওই ওখানে কিছুটা জমি ধান কাটা হয়েছে। ও বাড়িতে? হ্যাঁ, নতুন বাড়িতে। ওইখানে ধান কাটা বানছি, ওই কাটা 10 জায়গা মাটি ফেলা হয়নি, গোবিন্দভোগ দিয়েছিলাম। এবছর ধান ভালো ধান, আমি তো পরিচর্যা করিনি ওরকম কোনো রকম ইয়ে করা, তাও ধান খারাপ হয়নি একেবারে। আমাকে তো গোবিন্দভোগ বস্তা 2-2.5 হতে পারে ধান, আর ধান রুইয়ে তাসে আর আমার আর ওদিকে যাওয়ারও সময় হয়নি। ওই এমনি ধান 4 বস্তা হয়ে যা হবে, গোবিন্দভোগ 2 বস্তা হলে তাই হবে। বিকে ও গোবিন্দভোগ এমনি 4 বস্তা 5 বস্তার বেশি হয়। হ্যাঁ, তা ঘাটটার এখন গোবিন্দভোগ তো 2100 টাকা বস্তা। এই জায়গাটা তোমরা পরিষ্কার করে একটু ধানটা তোলো, আমরা কিন্তু ঘেরবো, বুঝতে, তার আগে ধানটা ঝেড়ে কমপ্লিট করে ফেলে ঘিরতি। কেননা আমার ওদিকে লজের সমস্যা আছে, আবার একটা বাচ্চা আছে বাড়ি, আমি এদিকে আমের মুকুল আসতে লাগুক, আমার মুকুল আসার সাথে সাথে আমি ঘিরে ফেলবো। না না, সে হয় না ওরম ভাই, আর বলবো ফলন কমে যাবে, ছোট হবে। আর আটির চারায় যত বয়স হবে ফল বড় হবে। হ্যাঁ, আমার এই বাড়িটার বিশাল মায়া। আমি আসতে পারি না, তাই কি আমার তুমি জানো না আমার যে কি কষ্ট হয় এই বাড়ি আসতে পারি না বলে। আমার যে এই প্রথম বছর যখন এই জায়গায় এসে আমি মাটি তুলে এই চারা বসিয়েলাম, তোমরা তো জানো তখন তো পাগল টাগল এখানে থাকতো না। তো এই চারা আমি কোথাতে জোগাড় করে নিয়ে যে বসাইছি, আমার কোনো খাবার গুণ ছিল না, ব্যাগে করে আনিয়ে বর্ষার সময়
আর এই চারা আমের চারা দুটো তো মুড়ে যাওয়ার কথা, জল উঠলো তো। তো সেই গোড়া বন্যা শুদ্ধ- হয়েছিল। গোড়া শুদ্ধ তুলে ঘরের চালে তুলে থুয়ে এলাম, তুলে সিমেন্টের বস্তা দিয়ে গোড়া বাঁধে তুলে থুয়ে এলাম, জল ওই চারা, নাইলে ওগুন তো মরে যেত। পাগল গরম ভাত এনেছে, খাইয়ে নিয়ে এই দুটো কাঁচা লঙ্কা, ডয়রা কলা তরকারি। হেবি খেয়ে দেরি করবা? না, এইগুলো একটু মাছ দেবে। কোনগুলো? ওই যে গ্যাসের উনুন টুনুন পট টট হেনা তেনা ওইগুলো বের করে দিয়ে ওইগুলো মাজবো, মাঝে আর একটু চান করবো, করে ঠাকুর ঘরটা একটুখানি ঢুকবো, ঠাকুরের একটু ধূপ ধুনো দিয়ে বেরিয়ে